আমি এখন আছি ইয়ামথাং ভ্যালিতে, আর এখানকার মেইন আকর্ষণ হচ্ছে এখানকার ছোট্ট নদীটা। এই সামনে গেলেই দেখতে পারবেন যেখানে ছোট একটা নদী আছে। এই পুরো বরফের মধ্যে নদীটা খুবই সুন্দর দেখায়, খুব সুন্দর একটা ফিল পাওয়া যায় নদীটার কাছে গেলে। আমাদের গাড়িটা ওইখানে রাখা হয়েছে, ওইখানেই ড্রাইভার অ্যান্ড আমাদের যে গাইড আছে ওখানে বসে ওয়েট করতেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা আজকে। দেখতে পারতেছেন পা গেড়ে যাইতেছে, কি পরিমাণে বরফ দেখেন, কি পরিমাণে বরফ দেখেন, দেখেন অবস্থা। ইয়াতে যাবি না লেকের ওখানে? আমি একা একার সাহস পাচ্ছিলাম না তোদের যাইতে। হে হোয়াটসঅ্যাপ, পা পুরা গায়রা যায় এখানে। কি ঠিক আছে? আরে ওকে, আরে ওকে। ও মারছে? হ্যাঁ, কে মারছে? ওই যে ওখানে গেলে ওই যে লেক আছে না, ওইখানে বোতল আছে, আসে ওই যে ওখানে বোতল আছে, ওই ওই যে লেকের ওখানে, ওই যে ওখানে। আরে বোতলও দেন না, এটা ভিআইপি বোতল। কামান এখানে ওই লেকের পানি আছে না, ওই লেকের পানির ভিতরে 44% অ্যালকোহল আছে। কারণ ওই জায়গায় যাই আমরা পুতুল বানাবো বরফ দিয়ে। আসেন, সো আমরা চাইতেছি যে লেকের ওখানে যাওয়ার জন্য। একা একা চলে গেছিলাম, একা একা অতটা মজা নাই, তোমাদেরকে নিয়ে যাবো। ভাই চল না লেকের ওখানে যাই। আমার পা গেড়ে গেছে, পা গেড়ে যায় এখানে, অনেক বরফ, পুরা পায়ের ভিতর দিয়ে ঢুকে গেছে বরফ। পুরা এইভাবে কষ্ট করে যাইতে হবে, কারণ যদি উঁচু জুতা নিতাম তাহলে ঠিক ছিল, উঁচু যে জুতোগুলো আছে বরফের ভিতরে হাঁটার জন্য, বাট ওরা কেউ নিল না, সেজন্য আমারও নেওয়া হয় নাই। বাট এটা একটা মিস্টেক, এখান দিয়ে যাই, বরফের ভিতর দিয়ে যাবো না। কই কামন, পড়ে গেছে, আসার খাইছে আসার। যাবো হচ্ছে লেকের এখানে। আসলে আমাদের এখান থেকে এই লেকটা যতটা কাছে মনে হয়েছিল, লেকটা ততটাই বেশি দূরে, মোটামুটি হয়রান হয়ে গেছি এখানে আসতে আসতে। আরেকটা ব্যাপার আছে, আপনি বরফের যত ভিতর প্রবেশ করবেন ঠান্ডা তত বেশি লাগবে আপনার। এই যে চলে আসছে এখানে লেকের, এই যে এখান দিয়ে ধসে পড়ে গেছে, দেখেন এখানে পড়ে গেছে ভেঙে। ওই যে ওইখানে যাইতে যাচ্ছিলাম, ওইখানে কি যাওয়া যাবে? যাওয়া যাবে না মেবি, কারণ এখানে ভেঙে ভেঙে সোজা হয়ে গেছে। এখানকার পানি হচ্ছে প্রচুর ঠান্ডা, কি সুন্দর পানি দেখেন, একেবারে ঝকঝকে, মানে পানি মনে হচ্ছে না, মনে হচ্ছে এখানে কিছু নাই, এত স্বচ্ছ। আমরা ওই মাঝখানে যাইতে চাই, সামনে যাওয়ার সিস্টেম আছে মেবি, সামনে যাইতেছি দেখার জন্য, তারপর ওইখান থেকে আমরা মাঝখানে যাব। এটাই হচ্ছে ইয়াংথাং ভ্যালির মূল আকর্ষণ। সামনে থেকে যদি দেখেন কি যে ফিল পাবেন এটার, ও চমৎকার ভিউ, এটার চমৎকার ভিউ, কি যে ফিল হইতেছে আমার। এখন এটা পার হইতে আমি চেষ্টা করব, জানি না পারবো কিনা, দেখা যাক। ভিজে যাবো এখানে, এখানে অনেক খোঁজাখুঁজি করে মাঝখানে যাওয়ার কোনো অপশন পাইনি, কারণ এখানে ভিজে ভিজে যাইতে হবে, আর আমি চাই না যে আমার পা ভিজে যাক। ফাইনালি যে এখানে এসে বড় বড় পাথর পাইছি। হ্যাঁ, ও লুজ পাথর বলতেছে, তো এখান দিয়ে পাড়া দিয়ে দিয়ে যাইতে হবে। যান, দাঁড়ান, আসতেছি। বড়টা পাড়া দিব, ওটা পাড়াই দিব না আমি। কিসের উপরে? হ্যাঁ, ভাই ক্যাশ। ও মাই গড, থেকে এখানে নামতে হবে, and then ও ডান, এসে পড়ছি। দেখেন দুই সাইড দিয়ে পানি চলে যায়, আর মাঝখানে হচ্ছে দ্বীপের মতো এটা। ও গাইস, সৌন্দর্য দেখেন, সৌন্দর্য। তো এখানে ঘোরাঘুরি হলো, আমাদের গাইডও আমাদেরকে ডাকতেছে, তো এখন চলে যাব আমরা। লো
সবুজ পাথর এখান দিয়ে অনেক খুব কেয়ারফুলি উঠতে হয়, সেজন্য এখান থেকে যাবো, জানি না ভেঙে পড়ে যাবে কিনা, তারপরেও এখানে চলে আসলাম। এখানে এই যে ফ্ল্যাগগুলা দেখতে পারতেছেন, এগুলা প্রচুর পরিমাণে দেখতে পাবেন এখানে আসলে। এটা হচ্ছে বুদ্ধিস্ট, যারা বৌদ্ধ ধর্মের তারাই ফ্ল্যাগ লাগিয়ে থাকে। ওই বুদ্ধিস্টদের ফ্যামিলিতে কেউ মারা গেলে তখন একজন মানুষের জন্য, মানে যে মারা গেছে সেই মৃত ব্যক্তির শান্তি কামনার জন্য 108টা ফ্ল্যাগ লাগাইতে হয়, বুঝতে পারতেছেন? সেই জন্য এরকম বিভিন্ন জায়গায় প্রচুর ফ্ল্যাগ দেখতে পারবেন। 108টা লাগানো যায় এবং শুধু 8টাও লাগানো যায় বলতেছে দাদা। আর जो लाल नील ये होता है, ये क्या होता है? ये लाल नीला होता है ना, जिसके घर पे पूजा होता है, ठीक है। पूजा करने के बाद ये लगाते हैं, ठीक है। ये लगाते ही ये ईयर में एक बार लगाना पड़ता है, ठीक है। ईयर में, हाँ, मतलब हर कोई एक बार लगाएगा? हाँ लगाएगा। ये ध्वजा है ना, कलर का है, ठीक है। टोटल 5 और 6 होता है इसका कलर, ठीक है। ये सब कलर अपना अपना मीनिंग रिप्रेजेंट करता है, वो भी नेचर को डेडिकेट करके, ठीक है। कैसा? अब हम इंसान लोग को नेचर में अब बांचने के लिए कौन सा चीज चाहिए, ठीक है। वो नेचर का चीज होता है ना, वो सब रिप्रेजेंट करता है। कोई आग करता है, कोई पानी, ठीक है। अच्छा, अच्छा। कोई हवा को करता है, कोई धरती को करता है, ठीक है। এই কালারফুল যে ফ্ল্যাগগুলো দেখতে পারতেছেন, এগুলো বুদ্ধিস্টরাই লাগায় বিভিন্ন স্থানে, বিভিন্ন কালার দেখতে পারতেছেন। এগুলা 5 থেকে 6 রকম কালার হয়ে থাকে। আর এই 5-6 কালার ওরা লাগানোর মেইন উদ্দেশ্য হচ্ছে ওরা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিকে পূজা করে। তো এই কালারগুলো হচ্ছে এক একটা কালার এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরেন যে সবুজ কালার হয়তো বা এই যে প্রকৃতিকে রিপ্রেজেন্ট করতেছে। সবকিছু রিপ্রেজেন্ট করার জন্যই হচ্ছে এই বিভিন্ন কালারে লাগাই থাকে। মুখ শক্ত হয়ে গেছে, কথা বলতে পারতেছি না। এখানে আসলে পর্যাপ্ত পরিমাণে জামা কাপড় নিয়ে আসা উচিত। যদি বেশি ঠান্ডা লাগে তাহলে ভাড়া নেওয়াই উচিত, না হলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই ফ্ল্যাগগুলোর ব্যাপারে যে কথা বললাম, আর মনে হয় যে এই ব্যাপারে অনেকেই অজানা, বেশিরভাগ মানুষই আমরা অজানা এই ফ্ল্যাগগুলোর ব্যাপারে। তো আজকে যে বুঝতে পারলেন যে বুদ্ধিস্টদের এলাকায় গেলে এরকম বিভিন্ন কালারের ফ্ল্যাগ কেন দেখা যায়। আর এই ফ্ল্যাগগুলোর মধ্যে বিভিন্ন কিছু লেখাও থাকে, ছোট ছোট করে বিভিন্ন কিছু লেখা থাকে। একেবারে যখন কাছাকাছি যাওয়া যায় তখন বোঝা যায়, দূর থেকে বোঝা যায় না। বুদ্ধিস্টদের এলাকায় আসলে এই ফ্ল্যাগ তোলার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগে এলাকা। ওরা হচ্ছে প্রকৃতিকে পূজা করে, যে জন্য ওরা প্রকৃতি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ওদের বাড়িতে গেলে দেখতে পারবেন ওরা সারা বাড়ি ভরে ফুলের টব দিয়ে ফুল গাছ লাগায় এবং খুবই সুন্দর করে রাখে গাছপালা লাগিয়ে। এটাই উচিত, সবারই উচিত প্রকৃতিকে ভালোবাসা। আর একটা কথা বলতে চাই, যদি ডিপ্রেশনে থাকেন তাহলে আসুন পাহাড় থেকে ঘুরেন, মন অটোমেটিক ভালো হয়ে যাবে। বাঁচতে ইচ্ছা করে না, মরে যেতে ইচ্ছা করে, আসেন পাহাড়ে, আসেন একটু ঘুরে যান, দেখবেন আপনার মনে হবে এত সুন্দর পৃথিবী ছেড়ে আমার যাওয়া উচিত না। প্রকৃতি দেখে, এত সুন্দর পৃথিবী দেখে এই পৃথিবীতেই থেকে যেতে মন চাবে যে আরো শত বছর বেঁচে থাকি আর এরকম সৌন্দর্য উপভোগ করি। প্রকৃতি এতই সুন্দর যে এরকম পরিবেশে, এরকম প্রকৃতির মাঝে না আসলে কখনো বোঝাই যায় না। তো হয়ে গেছে আমাদের আজকের মতো পাহাড় দেখা, বরফ দেখা, এখন চলে যেতে হবে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দেন। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ একদিন পুরো পৃথিবী ঘুরবো। আজকের মতো বাই বাই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টেক কেয়ার।